হে ওয়েলকাম করছি তানজিৎ জিকে থেকে নতুন আরও একটা সাজেশন ভিডিওতে। এই ভিডিওতে আমরা ভূগোল প্রথম পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব। সৃজনশীলের জন্য কয়টা অধ্যায় পড়তে হবে, কোন বিষয়বস্তুগুলো পড়তে হবে, এইগুলা নিয়েই এই ক্লাসটা সাজানো হয়েছে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। শর্ট সিলেবাস অনুযায়ী ভূগোল প্রথম পত্রে টোটাল অধ্যায় দেওয়া ছিল 60টা অধ্যায় পড়ার দরকার নাই। সৃজনশীলের জন্য 5টা অধ্যায় পড়লেই হয়ে যাবে। কোন অধ্যায়গুলো পড়তে হবে দেখে নাও। দ্বিতীয় অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই কয়েকটা অধ্যায় পড়লে হয়ে যাবে। অষ্টম আর দশম অধ্যায় পড়ার দরকার নাই। দ্বিতীয় অধ্যায়ে দেওয়া আছে পৃথিবীর গঠন। এখান থেকে আমাদের পড়তে হবে ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর ভূমিরূপ, অবস্থান, গঠন কাঠামো, বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায় থেকে এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। আর তোমাদের এই বিষয়গুলো একদম হুবাহু বোর্ড বই থেকে মুখস্থ করার দরকার নাই। গল্পের মতো করে রিডিং পড়ে যাবা। দেন বিগত বৎসরের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা। বোর্ড প্রশ্নের ক খ লাস্ট 3 থেকে 4 ইয়ারের। দেন বোর্ড প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করলে 100% কমন পাওয়া যাবে। ঠিক আছে। আর তোমাদের সৃজনশীল যেহেতু 8টা আসতেছে, 8টার মধ্যে 5টা দিতে হবে। তো মোটামুটি 5টা অধ্যায় পড়লে দেখবা যে 60টা সৃজনশীল তুমি এমনিতেই কমন পেয়ে গেছো। তোমাকে দিতেই হবে মাত্র 5টা। ওকে। সো এখন আমরা দেখব তৃতীয় অধ্যায় থেকে কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় থেকে আমরা পড়ব ভূ আলোড়ন ও ভূমিকম্প। দেন পড়ব আগ্নেয়গিরি ও অগ্ন্যুৎপাত, সুনামি পড়ব। তারপরে পড়ব জীবজগতের উপর ধীর এবং আকস্মিক পরিবর্তনের প্রভাব। দেন বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধ্বংস, নদ নদীর পর্যায়, বাংলাদেশের নদী ভাঙনের প্রক্রিয়া। সো তৃতীয় অধ্যায় থেকে এই বিষয়বস্তুগুলো পড়লেই হয়ে যাবে। এবার আসে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ে রয়েছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। এখান থেকে আমাদের পড়তে হবে বায়ুর উপাদান এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। দেন আমরা পড়ব বায়ু দূষণ, এই বিষয়টা পড়তে হবে। বায়ু দূষণের প্রতিরোধ, কিভাবে প্রতিরোধ করা যায়। এই তো চতুর্থ অধ্যায়টা খুবই ছোট। সো এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। এখান থেকে তোমার বায়ু দূষণ কাকে বলে, দেন বায়ু দূষণ কিভাবে হয়ে থাকে। সো এগুলা ক্ষয়ের জন্য বেশিরভাগ হিসেবে থাকে, আবার গয়ের জন্যও দিয়ে দিতে পারে। পঞ্চম অধ্যায় রয়েছে জলবায়ুর উপাদান ও নিয়ামক। এখান থেকে আমাদের পড়তে হবে জলবায়ুর উপাদান ও নিয়ামক সম্পর্কে ধারণা। তারপরে তাপ বলয়টা একটু দেখে নিও। বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং ঘনীভবন, মেঘ ও বৃষ্টিপাত। দেন বায়ুমণ্ডলের গোলযোগ অর্থাৎ ঘূর্ণিঝড় পড়তে হবে, কালবৈশাখী, টর্নেডো, এই বিষয়গুলো আমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় থেকে এগুলা পড়ো। আসলে তোমার এগুলা মানে রিডিং পড়লে তোমার এমসিকিউ এবং তোমার সৃজনশীলের জন্য অনেক হেল্প হবে, বুঝছো? তো এই জন্য একটু বেশি করেই দেওয়া হয়েছে। এগুলা একদম মুখস্থ করার দরকার নাই, গল্প আকারে একটু রিডিং পড়ে যাবা একবার যদি সময় পাও। আর যদি আগের পড়া থাকে তাহলে এই বিষয়বস্তুগুলোর মধ্যে থেকে দেখবা যে সৃজনশীল প্রশ্ন চলে আসছে। এখন শুধু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, মানে বোর্ডের এমসিকিউ, বোর্ডের ক খ পড়ো। দেন যদি মডেল টেস্ট থাকে, লাইক টেস্ট পেপার থাকে তোমার কাছে, বিভিন্ন কলেজের টেস্ট পেপারের উপরে পরীক্ষা দাও, তাহলে দেখবা যে 100% প্রিপারেশন হয়ে যাচ্ছে আর এমনিতে A+ চলে আসবে। দেন আসে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পড়ব এখান থেকে জলবায়ু পরিবর্তনশীলতা, গ্রিন হাউসের প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন। দেন পড়ব জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ। সো এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে। সো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় পড়লে তুমি অনায়াসেই 5টা সৃজনশীলের আনসার করতে পারবে। ওকে। সো এই অধ্যায়গুলো পড়ো। তো এই ছিল তোমাদের আজকের সাজেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।